হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের দিনের একটা ভ্লগে আমি বলেছিলাম আমরা এখানেরই নাগপুরের একটা বাঙালি বাড়িতে কালী পুজোতে গেছিলাম। তো আজকে ছিল সেটারই ওই রাত্রিরে যে জাগরণ হয়, মানে কীর্তন টীর্তন, তো বিভিন্ন গান টান, তো আমরা এখানে পৌঁছে গেছি ওগুলো দেখার জন্য। আর সত্যিই খুব ভালো লাগলো দেখে। তো যাওয়ার পরে কত সবাই গেছিলো, এখানে সব বাঙালিরা গেছিলেন আর বাঙালি ছাড়াও অনেকেই গেছিলেন। এই যে এখানে বিভিন্ন ঠাকুরকে নিয়ে গান করছিলেন সাই বাবা প্রথমে, আর এত ভালো লাগছিল দেখতে, মহলটাও চারিদিকের খুব সুন্দর লাগছিল। আর যাদের তারাও খুব সুন্দর করে সেজেছিলেন, তো খুব সুন্দর লাগছিল। আর তারপর এখানে একটু টুকটাক প্রসাদ দিচ্ছিল এই যে মেয়েগুলি। প্রথমে দিল একটুখানি ছোলা ভাজা আর এই যে বোঁদে। তো তারপর ওগুলো খেয়ে আরেকটু আমরা দেখলাম, আর মাঝে মাঝে আমি একবার করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এদিকে গান অনেক রকমের হচ্ছিল, কিন্তু হয়তো কপিরাইট দিতে পারে, তাই আমি ভিডিও করি। আর এইটা দেখো, এটা তো আমি ফেসবুকে লাইভ করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। এত ভয়ঙ্কর লাগছিল এই মা কালী যে সেজেছিল তাকে, মানে প্রত্যেকে ভয়ে উঠে উঠে চলে আসছিল, যদিও আমার ছেলে কিন্তু ভয় পায়নি। তো তারপর এখানে দেখো খাওয়া দাওয়া করেছিলাম। আগের দিনে ছিল খিচুড়ি প্রসাদ, আর আজকে করেছিল ওই বিভিন্ন রুটির সাথে, আর এইটা ছিল বাগারা ভাত, তার সাথে তো পনিরের তরকারি, গোলাপ জামুন এইসব। তারপর ইনি একটা বাঙালি গান গাইছিলেন ভারত মাতার নিয়ে, কিন্তু কোনো কিছুই দেওয়া যাচ্ছে না কপিরাইট স্ট্রাইকের জন্য। তো ওনার গানও এত ভালো লাগলো, তোমাদের সাথে পরে আমি একটু শেয়ার করব। এই ভ্লগটাতে তো শেয়ার করা যাচ্ছে না। আর এত ভালো করছিল সবাই যে ওরাও মানে প্রচুর এরকম ঘুরিয়ে টাকা দেওয়ার যে রীতিটা থাকে প্রচুর দিয়েছিলেন। তো তারপর অনেকক্ষণ এনার গানটা শোনার পর আমরাও বাড়ি আসার জন্য রেডি হয়ে গেলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই ভিডিওগুলো কেমন লাগলো জানাবে। টাটা।